কত সময় লাগবে? বাবা তো এখনই চলে আসবে। এসে যদি পিঠা না পায় তাহলে তো আবার রাগারাগি করবে। এই তো মা হয়ে এলো, তুই যা বোনকে নিয়ে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়বো? মা, আমাদেরকে একটু পিঠা দিবে না? এলাকাশি বিরোয়াশি বিরোয়াশি। বোন, কি বলছিস তুই? এখান থেকে একটা পিঠাও যদি আমরা খাই আর বাবা যদি বুঝতে পারে তাহলে নিশ্চিত আমাদের এক সপ্তাহ খালি পেটে রেখে দেবে। মা, ও মা, দাও না একটা পিঠা, আমি আর আমার দিদি ভাগ করে খাবো। তোদের তো খাওয়াতে আমার ইচ্ছে করে রে মা। মাগো, কি করবি? তোদের পোড়া কপাল। তা না হলে কেন তোদের বাবা মরবে? মায়া আর ছায়া দুই বোন। তাদের বাবা কয়েক বছর আগে মারা যায়। তারপরে তাদের মা এই ঝুড়িলালকে বিয়ে করে, কিন্তু লোকটি মায়া আর ছায়াকে দু চোখে দেখতেই পারে না। পুরো 100টা পিঠা হয়েছে। দুপুরে মেয়ে দুইটাকে যে মার দিয়েছি, আমি নিশ্চিত ওর মায়ের সাহস হবে না এখান থেকে একটাও পিঠা দিতে। যাই, একটু বাজার থেকেই ঢো মেরে আসি। মা, ও মা, একটু দাও না, একটু দাও না। তুই হয়েছিস আমার যত জ্বালা। কবে যে তুই তো দিদির মতো বুঝতে শিখবি? দুপুরে এক মুঠো ভাত বেশি খেয়েছিলিস বলে কি মারটাই না খালি, সাথে তোর দিদিরও মারলো। এখন আবার তোর পিঠা খেতে লোভ হলো। দাও না মা, দাও না, একটা পিঠা দাও না। ও মা, বাবা তো হাটে গেছে, ওকে একটা পিঠা দাও। বাবা তো জানে না কয়টা পিঠা হয়েছে, তাই বুঝতেও পারবে না। তা তো ঠিক বলেছিস মা। নে, দ্রুত খেয়ে নি দেখি। এই দুইটা পিঠা দুই বোন দ্রুত খেয়ে নি। মা, আমার লাগবে না, তুমি শুধু বোনকে একটা পিঠা দাও। খা না মা, তুই তো বললি তোর বাবা কি গুনে রেখেছে কয়টা পিঠা হয়েছে। নে, খেয়ে নে দেখি। খাওয়া শেষ করে বোনকে নিয়ে দ্রুত ঘুমিয়ে পড়। মায়া আর ছায়া পিঠা খেয়ে ঘুমিয়ে পড়ল। একটু পরে তাদের সৎ বাবা ঝুড়িলাল বাড়িতে ফিরল। তাদের মা সেই পিঠার প্লেটটা নিয়ে তার সামনে দিল। এখান থেকে একটা পিঠাও কেউ খায়নি তো? না, কেউ খায়নি। এখানে সব পিঠা আছে, কেউ পিঠাতে হাত দেয়নি। তারপরে ঝুড়িলাল গুনে দেখলো এখানে দুইটা পিঠা কম আছে। সে তখন বলল, এখানে দুইটা পিঠা কম আছে। কি হয়েছে পিঠা দুইটা? এই কথা শুনে তো বেচারি ভয়ে বুকটা কাঁপতে থাকলো। না জানি লোকটি এখন আবার মেয়ে দুইটাকে মারতে শুরু করবে। কিন্তু ঝুড়িলাল অবাক করে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে, মায়া, ও মায়া, মা উঠে পড়। ছায়া, ও ছায়া। কি ব্যাপার, মেয়ে দুইটা কোনো সারা শব্দ নাই কেন? কি হলো? সে তখন ঘরে এসে দেখলো তার মেয়ে দুইটি নেই। তার বুঝতে বাকি রইল না, ঝুড়িলাল তার মেয়েদের পিঠা খাওয়ার জন্য শাস্তি দিয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারলো না। সে তাকিয়ে দেখলো ঝুড়িলাল কোথা থেকে ফিরে আসছে। আমার মেয়েরা কোথায়? কি হলো? কোনো কথা বলছো না কেন? আমার মেয়েরা কোথায়? তাদের যেখানে থাকলে বানাই সেখানেই ছেড়ে দিয়ে এসেছি। কি? হ্যাঁ, তোমার মেয়েদেরকে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। এইটা আমরা কোথায়? ছায়া, এই ছায়া, উঠে পড় দেখি। কি হয়েছে দিদি? এই দেখ, আমরা বাড়িতে না। বাবা মনে হয় কোনোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে আমরা পিঠা খেয়েছিলাম, তার জন্য শাস্তি স্বরূপ আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে। কি বলছো দিদি? তাহলে এখন আমরা কি করব? চিন্তা করিস না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। আমরা এই বনের ভিতরেই থাকবো। বাবা যখন আমাদেরকে দেখতেই পারে না, তখন আমরা আর বাড়িতে ফিরবো না। তারপরে দুই বোন জঙ্গলের ডালপালা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে সেখানে থাকতে লাগলো। এইদিকে তাদের মাও তাদের জন্য কান্নাকাটি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে গেল। মেয়েগুলো বনের ফলমূল খেয়ে দিন কাটাতে থাকে। একদিন, হাঁটতে হাঁটতে অনেক পথ চলে এলাম। এদিকে জোর তৃষ্ণাও পেয়েছে, কিন্তু এই ঘন জঙ্গলে
একটু জল কোথায় পাওয়া যায়? কাউকে তো কোথাও কিছু দেখছি না। আরে ওই দূরে জঙ্গলে একটা কুটির দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। যাই, একটু এগিয়ে দেখি তো। কেউ কি আছেন এখানে? কেউ আছেন? কে আপনি? এখানে কি চান? আমি আমি বিজয়নগরের রাজকুমার। ঘুরতে ঘুরতে এই বনের ভিতরে এসেছি। আমিও ঠিক পথ খুঁজে পাচ্ছি না, এদিকে জোর তৃষ্ণাও পেয়েছে। তা তোমরা এখানে কেন থাকো? এটা তো গভীর জঙ্গল। বাহ, মেয়েটি কি অপূর্ব দেখতে, কিন্তু এখানে কেন? কোনো মায়াবী নয় তো? আপনি বসুন, অনেক পথ এসেছেন, একটু বিশ্রাম নিন। বাহ, যেমন দেখতে সুন্দর তেমনি মনটাও তার খুবই সুন্দর দেখছি। বলছি, তোমরা এখানে কেন আছো বললে না তো? রাজপুত্রের বারংবার জিজ্ঞাসাতে মায়া তার আর তার ছোট বোনের জীবনে ঘটে চলা কাহিনী আর এইখানে কিভাবে এসেছে সব খুলে বলল। সব কথা শুনে রাজপুত্র বলল, তুমি যদি রাজি থাকো তবে আমার সাথে আমার প্রাসাদে চলো, সেখানে তোমার বোনকে নিয়ে থাকবে। সত্যি আমরা রাজপ্রাসাদে থাকবো? না বোন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করতে চাওয়ার জন্য। আমরা এখানে অনেক ভালো আছি। না না না, সেটা হয় না। আমি একজন রাজপুত্র হয়ে তোমাদেরকে এখানে জীবজন্তুর শিকার হওয়ার জন্য রেখে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে না যাও, চলো আমি তোমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। রাজপুত্রের কথা ফেলতে না পেরে মায়া আর ছায়া তার সাথে চলে গেল। তারা যখন বাড়িতে পৌঁছালো তখন মায়ার ছায়াকে দেখে তাদের মা খুব খুশি হলো। আর ঝুরিলাল ভয় পেয়ে গেল রাজপুত্রকে দেখে। এই লোকটি তোমাদের বাবা? হ্যাঁ, এই আমাদের সেই বাবা। শুনুন মশাই, আপনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, আর আপনি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে চলে যাবেন। আপনার মতো নিষ্ঠুর লোক আমার রাজ্যে থাকুক সেটা আমি চাই না। আর যদি কখনো এই রাজ্যে আপনাকে দেখি তাহলে আপনাকে আমি শুলে চড়াবো। রাজপুত্রের কথা শুনে ঝুরিলাল ভয় পেয়ে চলে গেল। রাজপুত্র এবার মায়ার মাকে বলল, মা, আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এখানে থাকবেন, আমি সকল ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার দুই মেয়েকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো। সি, কেন ধন্যবাদ দিতে যাবেন? এটা তো আমার কর্তব্য। আজ আমি আসি, খুব শীঘ্রই আমি আমার বাবা মাকে নিয়ে আবার আসবো। এই কথা বলে রাজপুত্র চলে গেল। কিন্তু যাওয়ার আগে আমার প্রশ্ন, রাজপুত্র কেন তার বাবা মাকে নিয়ে আসবে? তোমরা কি বুঝতে পেরেছো? পারলে আমাকে একটু জানিও। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।